এবং মা দুজনকে সমান ব্যবহার করুন। স্ত্রীকে যেমন সম্মান দেবেন মাকে সেরকম দিন। প্রশ্ন করবেন কেন? একজন রক্তের বাণ বই দিয়ে প্রাণ বিসর্জন দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আরেকজন নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। দুজন সমান, এদের দুজনকে সমান চোখে দেখুন। আজকে সমাজে কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটা ঠিক রাখতে না পারলেন? এখানে কীর্তন শুনে গেলেন, বাড়িতে গিয়ে বৃদ্ধ শ্বশুরকে আপনি খেতে দিলেন না। কীর্তন শুনে আপনার কি লাভ আছে? আপনার তো বেকার বসলেন, আপনি কি শিখলেন এখানে এসে? আপনার বিবেক তৈরি হলো না, আপনার মনুষ্যত্ব তৈরি হলো না, তবে কীর্তন শুনে কি লাভ আছে? এরই নাম কীর্তন। এখনই আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, কিন্তু ভক্তি এবং প্রেম যদি মানুষকে দেওয়া যায়, মানুষ স্থির হয়ে যায়। আজ আমি কতগুলো প্রেমের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। বাড়িতে যে মা বড় বড় মাছের পিস রান্না করেছে, সবার পাতে বড় বড় দিয়েছে, শেষে নিজের পাতে একটা ছোট নিয়েছে। এই তো মা যে তোমাকে সব দিয়ে দিল, নিজের বাড়িতে কিছু নিল না। এর দিকে তাকান, ছোট থেকে সব করেছে। তুমি যখন মায়ের পেটে ছিলে, কত দেবতার মন্দিরে কেঁদে কেঁদে বলেছে, একটি সন্তানের মা যদি হতে পারি, আমি ধনী হতে চাই না, আমি সন্তানের মা হতে চাই। যার জন্য পৃথিবীর মুখ দেখলে তুমি সেই মানুষটাকে বুঝ করো। দুর্গার অষ্টমীর সময় উপবাস করে দুর্গার মন্দিরে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছ, নিজের মা খেতে পাই না, বাবা ভালো কাপড় পাই না, আর পুষ্পাঞ্জলি দিয়ে যাইছো। মা যেন বলতে চাইছে, হাসবি না আমার কাছে কেন? মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজ গিয়ে। মাটির প্রতিমাটা পুজো করে কি লাভ আছে? ঘরের জীবন্ত দেবদেবী যদি খেতে না পাই, কি দরকার আপনার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেবার? কি লাভ আপনার? আপনার ভেতরে কি জন্মালো? অসুরত্ব না প্রেম? আপনি আসল জায়গাটায় জীবন্ত দেবদেবীকে পুজো করুন, তবে আপনার জীবন সুন্দর হবে, জীবন আপনার বেকার হবে।